দক্ষিণ আমেরিকার দুটি দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল, যাদের ইতিহাস বর্ণনা করতে গেলে আমাদের ফিরতে হবে শত বছর আগের ঘটনায়। ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে দ্বন্দ্বের শুরু রাজনৈতিক পরিবেশ থেকে। আয়তন এবং জনসংখ্যায় ব্রাজিল বড় হওয়ায় আর্জেন্টিনাকে সবসময় তারা দমিয়ে রাখতে চেয়েছে, কিন্তু তবুও আর্জেন্টিনা চায়নি দমে থাকতে। আর্জেন্টিনা তাদের বরাবরের মতোই টক্কর দিয়ে আসছে। প্রতিবেশী দেশের মধ্যে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই প্রতিযোগিতা শুধুমাত্র রাজনৈতিক পরিবেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রতিফলন ঘটেছে খেলার মাঠেও। ব্রাজিল আর্জেন্টিনার অফিসিয়াল ফুটবল লড়াইটা ২০ সেপ্টেম্বর ১৯১৪ সাল থেকে শুরু হলেও রাজনৈতিক দ্বন্দ্ব ছিল তারও প্রায় ৯০ বছর আগে থেকে। ইতিহাস থেকে জানা যায় ১৮২৫ সালে সিসপ্লাটাইন ভূখণ্ড নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছিল ব্রাজিল আর্জেন্টিনা। প্রায় ৩ বছর তাণ্ডবের পর ব্রিটিশ ও ফরাসিদের মধ্যস্থতায় রণাঙ্গন ছেড়েছিল তারা। দেশ দুটির যুদ্ধ থামলেও কমেনি উত্তেজনা, যার স্পষ্ট প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল মাঠে সর্বমোট ১১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জয়ী হয়েছে ৪১ বার, যার বিপরীতে ব্রাজিল জয়ী হয়েছে ৪৬ বার ও ড্র হয়েছে মোট ২৬টি ম্যাচ। এবং একটি ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরে ম্যাচটি করোনাজনিত কিছু সমস্যায় বাতিল হয়ে যায়। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ১৯১৪ সালে আর্জেন্টিনার মাঠ বুয়েনোস আইরেসে। ম্যাচটি ছিল একটি ফ্রেন্ডলি ম্যাচ। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়ী হয়েছিল। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে এখনও পর্যন্ত টপ স্কোরারের টাইটেলটি পেলের দখলে। আর্জেন্টিনার বিপক্ষে তার গোলের রেকর্ড ৮টি, যা এখনও পর্যন্ত দুই দলের কেউই ভাঙতে পারেনি। যদিও ম্যারাডোনা ছিল পেলের অন্যতম প্রতিদ্বন্দ্বী, কিন্তু ব্রাজিলের বিপক্ষে ম্যারাডোনার গোল সংখ্যা মাত্র ১টি। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলায় ইতিহাসের সবথেকে বেশি গোলের ব্যবধানে জয়ী হয়েছে আর্জেন্টিনা। ৫ মার্চ ১৯৪০ সালে রোকা কাপের প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ৬-১ গোলে ব্রাজিলকে হারায়। বর্তমান সময়ে ফুটবলের দুই তারকা খেলোয়াড় মেসি এবং নেইমার, যাদের অবদান শুধু আর্জেন্টিনা কিংবা ব্রাজিলেই সীমাবদ্ধ থাকেনি, বরং বর্তমান ক্লাব ফুটবলে তাদের নাম প্রতিটি ফুটবল ফ্যানের মুখে মুখে। তবে অবাক করা বিষয়, ব্রাজিলের বিপক্ষে এখনও পর্যন্ত মেসির অবদান ৫টি গোল এবং আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের গোল রয়েছে মোট ৩টি। যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে সর্বদাই সারা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যায় এবং তাদের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বেশিরভাগ সময়ই উত্তেজনার মধ্যে দিয়ে গিয়েছে, তাই হলফ করে বলাই যায় তাদের মধ্যকার অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলোতে ভায়োলেন্সের সংখ্যা কম নয়। শুরুটা ঠিক কত সালে তা নির্দিষ্ট করে বলা না গেলেও মাঠের কুসম্পর্কের বেশ কিছু স্বপ্ননজির তো দেওয়াই যাবে। ১৯৩৯ সালে পুলিশ প্রহরায় মাঠ ছাড়ে আর্জেন্টাইন দল। কারণটা ব্রাজিলকে দেওয়া একটি পেনাল্টি নিয়ে বিতর্ক, এবং শেষমেশ আর্জেন্টাইন গোলরক্ষক ছাড়াই পেনাল্টি দিয়ে ফাঁকা জালে গোল করে ব্রাজিল। আর ১৯৪৫ সালে তা তো আরও উচ্চমার্গীয় ব্যাপার। কথিত আছে ইচ্ছে করেই নাকি ব্রাজিলের এক ফুটবলার পা ভেঙে দেন বিপক্ষ আর্জেন্টাইন এক ফুটবলারের। এ তো গেল মাঠের রেশারেশি। চলুন মাঠ থেকে বেরিয়ে এবার যাই সাইড লাইনে। একটা ঘটনা বলবো, হোলি ওয়াটার স্ক্যান্ডাল। ম্যারাডোনা ফাঁস করেন কোনো এক টিভি সাক্ষাৎকারে। কোনো এক ম্যাচে আর্জেন্টাইন ট্রেনিং স্টাফরা নাকি ব্রাজিলের এক ফুটবলারকে ঘুমের ওষুধ মেশানো পানির বোতল দিয়েছিলেন, যদিও আর্জেন্টাইন ফুটবল সংস্থা তা অস্বীকার করেছিল। শোনা যায় পরবর্তীতে ম্যারাডোনা কোনো এক টিভি সাক্ষাৎকারে তা নাকি স্বীকার করেছিলেন। কার্ডের কথা তো না বললেই নয়। ১৯৪১ সালে কোপা আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনার এক ম্যাচে দেওয়া হয়েছিল মোট ৫টি লাল কার্ড। ব্রাজিল আর্জেন্টিনার রাজনৈতিক কুসম্পর্ক অথবা ফুটবল মাঠের দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়েও ব্যক্তি সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হতে পারে তার উদাহরণ পেলে ম্যারাডোনা অথবা নেইমার মেসির সম্পর্কেই প্রকাশ পেয়ে যায়। অথচ ১৭,০০০ কিলোমিটার দূরের দেশ বাংলাদেশেও আমরা মাঝে মধ্যে এই দুই দলের মধ্যকার উত্তেজনার প্রভাব টের পাই।